এই যে র্যাঙ্কসের ফিশিং বোর্ডে আসছি। এদিকে র্যাঙ্কস যত সমুদ্রে মাছ ধরে এই ট্রলার দিয়ে উত্তোলন করে। এই যে ওদের বড় বড় শিপ আছে, এই শিপ দিয়ে জাহাজে এই মাছের শিপে এই জায়গাতে তেল দেয়। এই যে এটা র্যাঙ্কসের প্রজেক্ট, যে এখান থেকে বাজে এটা পুরো র্যাঙ্কসের প্রজেক্ট। যে 4 তলা ভবন, যে এই কনফার্ম বেল দিয়ে মাছ উপরে উড়ায়, 2টা কনফার্ম বেল, এই যে 2টা দিয়ে মাছ উপরে উড়ায়। ওই যে উপরে উড়ে ওখান থেকে প্রসেসিং হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্র সাপ্লাই করে। এই যে দেখেন এটা র্যাঙ্কসের প্রজেক্ট। এই যে অনেক সম্পন্নলা আছে, আমাদের দেশে বলে মাঝি মালা, আর ঢাকা চট্টগ্রামে বলে সম্পন্নওয়ালা। এই যে দেখেন আমাদের ভোলাতে বলে মাঝি মালা, আর চট্টগ্রাম বলে সম্পন্নওয়ালা। যে আনোয়ারা নদীর মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, ওই চট্টগ্রাম শহর, ওই হলো পতঙ্গার সাইড, ওইটা হলো পতঙ্গা সি বিচ। ওই যে বড় বড় বিল্ডিং ওটা হলো পতঙ্গা সি বিচ, এই হলো আনোয়ারা নদী। এই যে এখন র্যাঙ্কসের কোনো শিপ নাই, মাছের শিপ, ওগুলা কিছুক্ষণ পরে আইব, 12টা 1টার দিকে চলে যাবো মাছ ধরিয়া। আয়া যেগুলো প্রসেসিং হইব, যেগুলো লোটে আছে ওগুলোই চলে আসবো, আসা ইন্ডিয়া এই কম্পাউন্ড বেলের মাধ্যমে মাছ উত্তোলন করবে। আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাবো, র্যাঙ্কসের মালিকের ছবিটাও দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ইনি হলো র্যাঙ্কসের মালিক, মৃত্যুবরণ করছে কিছুদিন আগে, মাস 6 আগে, জানি 1 বছর আগে মারা গেছে, বলতে পারলাম না সঠিকটা। উনি হলো র্যাঙ্কসের মালিক, উনি এখন প্রতিষ্ঠাতার চেয়ারম্যান নাকি ওনার মেয়ে বলে। আমরা এখানে আসছিলাম ঢাকার থেকে, কনস্ট্রাকশন কেমিক্যাল বিএসএফ, বাংলাদেশ বিএসএফ কেমিক্যাল কোম্পানি থেকে ওনাদের এই প্রজেক্টটা হবে, এটা ভিতরে ইউকিট হবে। এরা এই 25-30 লক্ষ টাকার কাম হবে ইনশাআল্লাহ।